গিয়েছিলাম বন্ধুর গেড়ে, খেলাম তরমুজ, দেখলাম তোলা, আর বাংলাদেশে চাষকৃত বিদেশি ফল রকমেলন খাওয়ার এই মুহূর্তটা ছিল সত্যি অসাধারণ। সব মিলে দিনটি ছিল স্বচ্ছ নীল আকাশ আর সবুজ সৌন্দর্যের মাঝে লাল টসটসে তরমুজ খাওয়ার এক দুর্দান্ত মুহূর্ত। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ পর্বে। স্বচ্ছ নীল আকাশ, চারপাশ জুড়ে সবুজের সমারোহ, আর সেই পথ পেরিয়ে যাচ্ছিলাম আমার বন্ধু সুধাংশুদের গেড়ে। প্রথমে একটি ছোট্ট সাঁকো পেরে এই পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম ওদের গেড়ের উদ্দেশ্যে। মূলত ওর ইনভাইটেশনেই আজ আমরা যাচ্ছি। এরপর এসেই দেখি তরমুজ কাটা প্রায় কমপ্লিট, তাই তরমুজ দেখে খাওয়ার ইচ্ছাটা আর থামানো গেল না। এরপর একটি তরমুজ নিয়ে চলে আসি ঘেরের বাসার দিকে। আর আজকের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল, তাই এভাবে প্রকৃতির মাঝে লাল টসটসে তরমুজ খাওয়ার মজাটাও ছিল বেশ আনন্দের। তরমুজ খাওয়া শেষ করে চলে যাই পাড়ের নিচে। মূলত কিছু তরমুজ কাটা বাকি থাকায় সবাই মিলে তড়িঘড়ি করে কেটে দিচ্ছিলাম। এরপর উপরে উঠে তরমুজ গুছিয়ে বাম পাশের পারে রকমেলন দেখে আমি অবাক হয়ে গেলাম। রকমেলন কাটা শেষ করে আবার চলে আসি বাসায়। তারপর সুন্দর দেখে একটি বাছাই করে কাটতে দেখে ভেতরে কমলা আর হালকা গোলাপি রঙে যেন ভরপুর হয়ে উঠেছে। দেখেই যেন জিভে জল চলে আসছিল। তবে মুখে নিতেই এর সুমিষ্টতা আমাকে আজকের সকল ক্লান্তি যেন এক নিমিষেই মুছে দিয়েছিল। ফলটি মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে হলেও বাংলাদেশের বিভিন্ন স্থানেই চাষ করা হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের খুলনা ও সাতক্ষীরায়। এভাবে ঘেরে এসে গ্রামীণ সৌন্দর্যের মাঝে তরমুজ ও বিদেশি ফল রকমেলন খাওয়ার মজাটাই ছিল আমাদের কাছে অন্যরকম। একমাত্র গ্রামে থাকলেই এই মুহূর্তগুলো এনজয় করা যায়। তাই যারা এরকম মুহূর্ত জীবনে একবার হলেও এনজয় করতে চান তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন।